আমি স্টুডেন্ট ভিসা আসি, আসার পর আমার বিয়ে হয়, বিয়ে হওয়ার পর আমার 2 ইয়ার্স এর গ্রিন কার্ড পাই। তো এখন আমার গ্রিন কার্ড এক্সপায়ার হয়েছে, তো এটা আমি রিনিউ করার জন্য আমাকে একটা রিসিপ্ট পাইছি যে আমি ট্রাভেল করতে পারবো, ওয়ার্ক করতে পারবো। তো আমি এই পেপারটা নিয়ে কি আমি বাংলাদেশে যেতে পারবো এই সিচুয়েশন? ইউএসসিআইএস একটা ইন পার্সন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওই কাগজের পরিপ্রেক্ষিতে উনি পাসপোর্টে একটা জাসুতে স্ট্যাম্পিং করে নিয়ে যাবে, এতে আর ওনার কোনো সমস্যা হবে না। আমি গ্রিন কার্ড আর ওয়ার্ক পারমিট একসাথে অ্যাপ্লাই করছিলাম, বাট আজকে 21 মাস হয়ে গেছে, আমার ওয়ার্ক পারমিটও আসে নাই, গ্রিন কার্ডও কোনো আপডেট নাই। ইউএসসিআইএস যখন ওদের সিরিয়াল নাম্বার আসবে, C8 ক্যাটাগরি যখন ওরা অ্যাডজুডিকেট করবে, যখন দেখতে পাবে যে না উনি তো অ্যাসাইলাম অলরেডি গ্রান্টেড হয়ে গিয়েছে, তখন ওই অ্যাপ্লিকেশনটা ডিনাই করবে। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম, আমার নাম ইরফান, আমি ফ্লোরিডা থেকে বলছি। আমার একটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে আমি স্টুডেন্ট ভিসা আসি, আসার পর আমার বিয়ে হয়, বিয়ে হওয়ার পর আমার 2 ইয়ার্স এর গ্রিন কার্ড পাই। তো এখন আমার গ্রিন কার্ড এক্সপায়ার হয়েছে, তো এটা আমি রিনিউ করার জন্য আমাকে একটা রিসিপ্ট পাইছি যে আমি ট্রাভেল করতে পারবো, ওয়ার্ক করতে পারবো। তো আমি এই পেপারটা নিয়ে কি আমি বাংলাদেশে যেতে পারবো এই সিচুয়েশন, বা আমার যদি আসার সময় ইউএসএ থেকে কোনো প্রবলেম ক্রিয়েট করবো, আমি এটা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ইরফান আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজ উনি যে বলেছে রিনিউ, বাট রিনিউ না, এটা কন্ডিশন রিমুভের জন্য উনি আবেদন করেছে। অবভিয়াসলি ওই কাগজের মাধ্যমে করতে পারবে, তবে উনি একটু সতর্ক অবলম্বন করতে হবে। উনি যদি সম্ভব হয় ইউএসসিআইএস একটা ইন পার্সন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওই কাগজের পরিপ্রেক্ষিতে উনি পাসপোর্টে একটা জাসুতে স্ট্যাম্পিং করে নিয়ে যাবে, এতে আর ওনার কোনো সমস্যা হবে না। অনেক ধন্যবাদ। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তবে এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন না হলে না যাওয়াটাই বেটার। তারপরেও যেতে গেলে ইউএসসিআইএসে যেটা বললেন আর কি, সেটা যদি করে যান তাহলে কিছুটা স্বস্তিতে থাকবেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সবুজ বলছিলাম নিউ ইয়র্ক থেকে। আমার দুইটা প্রশ্ন। আমার ফ্যামিলি সহ আমার অ্যাসাইলাম অ্যাপ্রুভ হয়েছিল 2022 সালে। আমি এই প্রশ্নটা যারা মাহফুজ সাহেবের কাছে আগেও করছিলাম, এটা আমার হেল্পফুল হয়েছে। আমি গ্রিন কার্ড আর ওয়ার্ক পারমিট একসাথে অ্যাপ্লাই করছিলাম, বাট আজকে 21 মাস হয়ে গেছে, আমার ওয়ার্ক পারমিটও আসে নাই, গ্রিন কার্ডও কোনো আপডেট নাই। শুধু আপডেটের মধ্যে এতটুকু যে আমার সেকেন্ড টাইম 14 মাসের সময় আমার এই রিটার্ন মেডিকেল চাইছিল। সো আমার প্রশ্নটা হলো যে আমার ওয়ার্ক পারমিটটা যে আসে নাই, এটা ওয়ারিড হয়েছিলাম। তো আমার একটা ভুল হয়েছে, ওখানে অ্যাপ্লাইটার মধ্যে আপনার CU8 আমি দিছিলাম এলিজিবিলিটি ইয়েটা, বাট আমার পরে আমি এখন AO5 দিয়ে আমি আবার নতুন করে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছি। এটা আমার কোনো অসুবিধা হবে কিনা? আর রিসেন্টলি আমি সোশ্যাল অফিসে গিয়ে আমি সোশ্যালের আপডেটটা করে আসছি। এটা আমার ওয়ার্ক পারমিটের জন্য কি কোনো কাজে আসবে কিনা? থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ জনাব সবুজ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। হ্যাঁ, উনি যখন অ্যাসাইলাম গ্রান্ট হয়ে গেছে, যেমন অ্যাসাইলি ক্যাটাগরি, সেই ক্ষেত্রে উনি ওয়ার্ক পারমিট ক্যাটাগরি কিন্তু ওনার চেঞ্জ হয়ে যায়। C8 হচ্ছে যারা অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্ট, যাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন এখনো গ্রান্ট হয়নি, উনি মিস্টেকেনলি C8 করেছে এবং পরবর্তী উনি ভুল বুঝতে পেরে আবার রাইট অ্যাপ্লিকেশন করেছে ক্যাটাগরিতে। সেক্ষেত্রে মাল্টিপল অ্যাপ্লিকেশন কোনো বাধা নেই। ইউএসসিআইএস যখন ওদের সিরিয়াল নাম্বার আসবে, C8 ক্যাটাগরি যখন ওরা অ্যাডজুডিকেট করবে, যখন দেখতে পাবে যে না উনি তো অ্যাসাইলাম অলরেডি গ্রান্টেড হয়ে গিয়েছে, তখন ওই অ্যাপ্লিকেশনটা ডিনাই করবে। তখন ওই লেটারে লিখবে যে তুমি তো অমুক তারিখে অত সালে অ্যাসাইলাম গ্রান্ট হয়েছো, ইউ আর নট এলিজিবল ফর C8 ক্যাটাগরি। এটার কোনো অফেন্স নাই, কিছু নাই। উনি পরবর্তীতে যখন A5 ক্যাটাগরির অ্যাপ্লিকেশনটা যখন ওরা অ্যাডজুডিকেট করবে, অবভিয়াসলি উনি নতুন ওয়ার্ক পারমিট পেয়ে যাবে। তার মানে সেক্ষেত্রে ওনার যে 21টা মাস যেটা অপেক্ষা করলেন ভুলটা না ধরতে পারার কারণে, এটা সত্যি কষ্টদায়ক হয়েছে। তো সুতরাং এখন যেহেতু সঠিক ট্র্যাকেই আছেন, সঠিকভাবেই আবার A5 আবেদন করেছেন, এখন নর্মাল যেটুকুন সময় লাগে সেই সময়ের মধ্যে আশা করা যায় উনি ওয়ার্ক পারমিট এবং পরবর্তীতে হয়তো গ্রিন কার্ড। এটা এই যে 21 মাস কম না, কিন্তু কম, এটা বিশাল 2টা বছর। এই ক্ষেত্রে এই জন্য যে কোনো আইনের যে বিষয়গুলো করতে গেলে অবশ্যই প্রফেশনাল যারা অ্যাটর্নির মাধ্যমে কিন্তু করা উচিত। এই যে খুঁটিনাটি বিষয়, হয়তোবা উনি হয়তোবা নন অ্যাটর্নি কারো হেল্প নিয়েছে,
অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেশন করবে, এটা দে নো হুইচ ফর্ম এবং গ্রিন এই ওয়ার্ক পারমিটের আবেদনের ফর্ম তারা ওই নাম্বারগুলো জানে, হয়তো করে দিয়েছে। কিন্তু এই যে সামান্য সূক্ষ্ম একটা বিষয় 8 থেকে 5, দেখেন সামান্য বিষয়, কারণ ওনার 21টা মাস ঝরে গিয়েছে। অতএব যারা এই ইউএস ইমিগ্রেশনের প্রসেসের মধ্যে থাকে অবশ্যই তাদেরকে প্রফেশনাল যারা লাইসেন্স অ্যাটর্নির মাধ্যমে হেল্প নিলে তারা 21 মাসটা তারা নষ্ট হতো না, তারা সুন্দরভাবে ওনার জীবনটা পার করতে পারতো। অনেক ধন্যবাদ সবুজ, আপনার প্রশ্নের জন্য। বুঝতেই পেরেছেন যে ছোট্ট একটা ভুলের কারণে বা সামান্য, অথবা আমরা বলবো যে অতিরিক্ত কনফিডেন্স থাকার কারণে হয়তো এই বিষয়টা আপনার এই কষ্টটা হয়েছে। সেজন্য আমরা অবশ্য কষ্ট পাচ্ছি নিশ্চয়ই, তবে আশা করি এখন সঠিক ট্র্যাকেই আছেন এবং খুব শীঘ্রই আপনার এই কাঙ্ক্ষিত বিষয়টি আপনি পেয়ে যাবেন। মোহাম্মদ আব্দুল কুদ্দুস ভূঁইয়া ফেসবুকে একটি প্রশ্ন রেখেছেন যে অ্যাসাইলাম পেন্ডিং অবস্থায় কি EB3 অ্যাপ্লাই করা যায়? এটার উত্তরটা হবে আসলে নাই বলা যায়, কারণ এটা নিয়ে অনেক দ্বিমত রয়েছে, হালকা একটা দ্বিমত রয়েছে এভাবে যে এবং এটা একটা কেস ল আছে যে যারা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করে, বিশেষ করে যারা ভিজিটর ভিসায় আসে এবং আসার পরে যদি কেউ 6 মাসের মধ্যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করে এবং অ্যাসাইলাম অফিস যদি রাইট টাইমে যদি এটা অ্যাডজুডিকেট করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু যেটা আইন পেশায় থাকে যারা অনেক লয়ার কিন্তু আর্গু করে এবং সেটার ক্ষেত্রে এবং ডিফারেন্ট ওপিনিয়ন রয়েছে, কেস ল রয়েছে যে যেহেতু তার এখনো অ্যাসাইলাম কেসটা আপনার অ্যাডজুডিকেট করেনি, স্টিল তাকে কিন্তু পেন্ডিং স্ট্যাটাস ক্লেম করে। কিন্তু আসলে পরবর্তীতে দেখা যায় ইউএসসিএস কিন্তু সেই বিষয়টা কিন্তু অ্যাটেন্ড করে না। তো সেই হিসাবে কিন্তু বলা যায় যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন একবার গেলে 6 মাস পেরিয়ে গেলে কিন্তু তাকে আনলফুল প্রেজেন্সি টেকনিক্যালি কাউন্ট করা হয় এবং সেই হিসাবে EB3-তে সাকসেস হওয়ার সুযোগ কম বলা যায়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।